কথায় বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী। এবার বাজেটে পর্যটন বাণিজ্যের জন্য ঝুলি উপর করল মোদী সরকার। দেশের 50টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো, হোমস্টের জন্য মুদ্রা লোন, পর্যটন কেন্দ্রে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে ভিসা পরিষেবায় সরলীকরণ, পর্যটন শিল্পে জোয়ার আনতে এক গুচ্ছ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Top 50 tourist destination sites in the country will be developed in partnership with states through a challenge mode. Land for building key infrastructure will have to be provided by the states. Hotels in these destinations will be included in the infrastructure harmonized list. Following measures will be taken for facilitating employment-led growth, providing mudra loans for homestays. সরকারি হিসেব বলছে 2024 সালে ভারতের জিডিপিতে পর্যটন ব্যবসার অবদান ছিল 5%। চলতি অর্থবর্ষে এই খাতে বরাদ্দ বাড়িয়ে পর্যটন ব্যবসাকে মজবুত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। জোর দেওয়া হয়েছে বৌদ্ধ বিহারগুলির পর্যটনে। বিহারের পাটনা, বুদ্ধগয়ার মতো পর্যটন স্থলগুলিতে বাড়তি নজর দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর্থিকভাবে দুর্বলদের ব্যবসায় উৎসাহ দিতে মুদ্রা লোনের সুবিধা আগে থেকেই চালু আছে। সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মেলে অতি সুলভে। ঋণ শোধের ক্ষেত্রেও একাধিক সুবিধা রয়েছে এই মুদ্রা প্রকল্পে। এবার বিভিন্ন পর্যটন স্থলে হোমস্টেগুলির উন্নয়নও মুদ্রা লোনের আওতায় চলে এলো। এতে খুশি পর্যটন ব্যবসায়ীরা। আমরা যে বাজেট নিয়ে আমরা শুরুটা করি, ওই বাজেটটা অর্ধেকও হয় না। কিছু বন্ধু বান্ধবের কাছে আমি ধার দেনা নিলাম, এখনো হয়তো কিছু টাকা ওকে দিতে বাকি আছে। অবশ্যই নেব। আমি আমার এই যে কিছু ইন্টেরিয়ার ডেকোরেশনের কিছু ব্যাপারগুলো আছে, কিছু আনকমপ্লিট কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। অনেক দিনের এইটা ইচ্ছা মনে হয় পূরণ হবে। এখন অর্থের অভাবের জন্য হোমস্টে করতে পারতেছি না। লোন চাওয়ার জন্য অনেক জায়গায় গেছি, কোথায় থেকে লোনও ওইরকম ভাবে পাওয়া যায় না। 51টি সতীপীঠের অন্যতম জলপাইগুড়ির বোদাগঞ্জের ভামরি দেবী মন্দির। রোজ হাজার হাজার পর্যটক এলেও রাত্রিবাসের কোনো ব্যবস্থা নেই এখানে। এবার বাজেটে সুরাহার আশা দেখছেন স্থানীয়রা। যদি এটা হয়ে যায়, কনসেপ্টটা হয়ে যায়, তাহলে আমরা সরাসরি এখানে পর্যটকরা থাকার সুব্যবস্থা আমরা করে দিতে পারবো। পাহাড়ের রানী দার্জিলিংয়ে হোটেল ব্যবসা রমরমা থাকলেও হোমস্টের সংখ্যা তুলনামূলকভাবে কম। কেন্দ্রীয় সরকারের ঘোষণায় উৎসাহিত স্থানীয় বাসিন্দারা। और सरकार कुछ मदद कर दे तो बहुत अच्छा होगा। সরকারি উদ্যোগে পর্যটন কেন্দ্রগুলির প্রসার ঘটলে কর্মসংস্থান আরো বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা। মাননীয় অর্থমন্ত্রী কি বলতে চেয়েছেন, তবে অ্যাপারেন্টলি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে মুদ্রা লোনটাকে এক্সটেন্ড করা যেতে পারে বা মুদ্রার আওতায় আনা যেতে পারে হোমস্টেসকে। মানে যার একটা রানিং চলছে তারটার এক্সটেনশন পেতে পারেন, বা যে এলিজিবল সে মুদ্রার আওতায় ঢুকতে পারেন। কিন্তু সেটা মানে একটা প্রভেন ট্র্যাক যাদের আছে তারাই কিন্তু শুধু এই আওতাটায় আসছে। পর্যটন শিল্পের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি শিল্প এবং স্টার্টআপ সংস্থাগুলির জন্য বরাদ্দ বাড়িয়েছে অর্থমন্ত্রক। শুধু ওই এন্টারপ্রেনারের গ্রোথের জন্য না, এটা পুরো সমাজকে উত্থান করে, কারণ অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করে। এই ফান্ড সাইজটা এত বাড়ানো হয়েছে বিকজ গভর্নমেন্ট বলছে যে আমাদের টাকাটা আমরা এখানেই কন্টেন করে রাখি। যখনই একটা বড় ইনভেস্টমেন্ট বাইরে থেকে আসে তখন পুল আউটও হয়, সেজন্য ইন্ডিয়ার টাকাটা তো বাইরে চলে যাচ্ছে। সেই জন্যে গভর্নমেন্ট এখন প্রমোট করছে এই ফান্ড অফ ফান্ড থেকে এত বড় আউটলে দিয়ে যে ভারতের টাকাটা ভারতেই থাকুক। ওয়ার্ল্ড ট্রাভেল ও ট্যুরিজম কাউন্সিলের তথ্য অনুযায়ী 2022-23 সালে ভারতের পর্যটন ক্ষেত্রে 350 লক্ষ মানুষ কাজ করতেন। বাজেট থেকে উৎসাহ পেয়ে আগামী দিনে এই সংখ্যাটা কি বাড়বে সেটাই দেখার। রাজা চট্টোপাধ্যায়, অরিন্দম সেন ও রুমা পাল, এবিপি আনন্দ।